হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমিন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ মিষ্টিকে স্কুলে দিয়ে এসে আর একেবারে তেল দিয়ে মাথায় চুপচুপে করে স্নান করে নিয়েছি, চুলটুল ভিজিয়ে। মাথাও ঠান্ডা হয়ে গেছে আর এখন এত মাথায় তেল জল দিয়ে এসেছি। এবার এখানে হাওয়া, তার মানে বুঝতে পারছো তো, ঘুম পেয়ে যাচ্ছে আমার। ওপরে পুজো হয়ে গেছে, এবারে যাচ্ছি নিচে পুজো দিতে, দিয়ে এসে রান্না করব। আজকে ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে কেমন। তাই রান্নাটা চটাপট সেরে একটু দেখি মিঠি এলে ওকে স্নান করে খাইয়ে আর তাড়াতাড়ি একটু শোবো, মানে একটু রেস্ট করে নেব। চলো তাহলে এখান থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। থাকো আমার সাথে, দেখতে থাকো সারাদিন কিভাবে কাটাই না কাটাই। চলো তাহলে নিচে যাই, পুজো দিয়ে আসি। এই ফুলটা আড়ালে ছিল, আজ আমি স্নান করে ছাদে আসিনি, পুজো দিয়ে ছাদে এসেছি। ফুলটা রয়ে গেছে, কি সুন্দর না, কি সুন্দর, তাই না? কি সুন্দর। পুজো দিয়ে এসে দেখি বর্ণালী ভোলা এসছে সোনাকে নিয়ে। ওর স্কুল ছুটি হয়ে গেছে, ও আমাদের সাথে একটু দেখা করতে এসেছিল। ওরা তো চলে যাচ্ছে, বসলো না, 5-10 মিনিট বসেছিল। আর আজকে বাজার থেকে দেখো রেগুলার লাগে যা, আলু পেঁয়াজ তো লাগেই। ঘরে এইটুকু যদি থাকে আর ডিমটা থাকে তাহলে আর কোনো ব্যাপার না। আর এখানে টমেটো আছে, টমেটোটাও আমরা বেশ ভালোই মানে তরকারিতে দিই, তাই লাগে সব সময়। আদা রসুন টমেটো আলু পেঁয়াজ এইসবই আছে, যেগুলো প্রত্যেক দিনে দরকার আমাদের। আর ডিম তো থাকেই। চলো রান্না করে নিই। চলো বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি আর বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে হবে বাঁধাকপি আর ডিম করব, কিন্তু ডিমটা আজকে ঝাল করব, সিদ্ধ করে করব না। প্রত্যেক দিনই ধরো ওই সিদ্ধ করে করি, আজকে তাই করব না। আজকে 4-5টা ডিম একসাথে ভেজে ঝাল করব একটু। আর বাজার থেকে এখন তোমাদের দাদা আলু পেঁয়াজ টমেটো যেগুলো রেগুলার লাগে, হয়তো কোনদিন বেরোতে পারলো না, অসুবিধা হয় না, ডিম তো থাকেই ঘরে। আর তাই জন্য আলু পেঁয়াজ টমেটো রসুন আদা এগুলো এনে রাখলো। কালকে নিমন্ত্রণ আছে, তাই কালকে রান্না সেইভাবে হবে না, হয়তো পরের দিন চিকেন হতে পারে। ঠিক আছে চল। আর আজকের মনে হচ্ছে মিষ্টিকে আনতে যেতে হবে স্কুলে, তোমাদের দাদা বললো আজকে মনে হয় যেতে পারবে না, আমাকেই যেতে হবে। তাই একটু তাড়াতাড়ি রান্নার জোগাড় আরও, কেননা ওকে আনতে গেলে আরও আধ ঘন্টা আগে আমাকে বেরিয়ে যেতে হবে। আর ওকে না আনলে তো কোনো ব্যাপার না, বাড়িতে চলে আসবে, তুমি রান্নাঘরে থাকলেও অসুবিধা হয় না। তাহলে চলো থাকো, দেখতে থাকো আমার সাথে ভিডিওটা, সারাদিন কিভাবে কাটাই। চলো রান্নাটা চটপট করে নিই। আর কিছুটা 2টো বাঁধাকপি আজ করেছি, কেটেছি। কিছুটা একটু বড়া বানাবো ধনেপাতা দিয়ে, আর ধনেপাতা বাঁধাকপি মিশিয়ে, আর কিছুটা বাঁধাকপির তরকারি করবো। অনেকদিন পর আজকে বাঁধাকপি রান্না করছি। চলো, কড়াইশুঁটি আছে তো ওই জন্য বাঁধাকপিটা করার ইচ্ছে হলো। তাহলে থাকো আমার সাথে, রান্নাটা চলো চটপট করি, পরে আবার আসছি। চলো বন্ধুরা, আজকে কি রান্না হলো তোমাদের দেখাই। এখানে করেছি বাঁধাকপি টমেটো কড়াইশুঁটি কাঁচা লঙ্কা সব দিয়ে। আর এখানে ডিমগুলো ওই যে ভেজে পেঁয়াজ দিয়ে ঝাল করলাম। আর এখানে মিষ্টির জন্য এই ভাজা ডিমটা রেখেছি, কারণ ওকে এটা দেবো না, ওটাও না খেলে ওকে পোচ করে দেবো। আর এখানে মিঠির জন্য একটু আমি ডাল সিদ্ধ বসিয়েছি, আর আমাদের ডাল আছে। এখানে গতকাল যে ডালটা করেছিলাম ওটা পুরোটাই রয়েছে, তোমাদের দাদা শুধু খেয়েছিল কাল ডাল, তাই ফ্রিজ থেকে বের করে রাখলাম, খাওয়ার সময় গরম করব। আর কিছুটা বাঁধাকপি, 2টো বাঁধাকপি কেটেছি আজকে, এতটা তো তরকারি করিনি, তাই কিছুটা বড়া করছি একটু। আর এখানে বাঁধাকপির সাথে জানো তো কিছুটা ধনেপাতাও দিয়েছি, আর বেসন একটু চালের গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা কালো জিরে এই দিয়েই করলাম। আজ রান্নাও হয়ে গেছে, আর তোমাদের দাদা আজকে যেতে পারবে না মিঠিকে আনতে, তাই আজ আমাকে মিঠিকে আনতে যেতে হলো। চলো ওকে নিয়ে আসি, পরে দেখা হচ্ছে। আজ মিঠি স্কুল থেকে এসে ভোলের সাথে একটু খেলা করছে। ও তো একেবারেই খেলার সময় পায় না, বিকেলে পড়তে নিয়ে চলে যায়, স্কুল থেকে ফেরেও দেরিতে। আর এই ভোলেবাবু এলে ওর একটু খেলা হয়। তাই আমিও এসেছিলাম একটুখানি দেখি, জামা কাপড়গুলো তুলবো ভাবছি, তারপর ভাবছি থাক, কিছু কিছু দেখলাম ভিজে আছে। এখন শীতের জামা কাপড় তো বেশিরভাগই মানে মোটা গেঞ্জি, এগুলো জামা কাপড়গুলো
হালকা সুতির হলে শুকিয়ে যেত, কেননা আজকে রোদটা ভালোই উঠেছে। তাই ওই ভোলে আর মিঠির সাথে একটু গল্প করছি, আর জামা কাপড় তো তুললাম না। চলো এবার নিচে চলে যাব, খাওয়া হয়ে গেছে, এবার মিঠিকে শোয়াবো, পরে আবার বিকেলে আসবো। সন্ধে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু বানাবো চানা, তবে একটু আলু সিদ্ধও করে রেখেছিলাম। ছোলা, এখানে কাঁচা ছোলা আর আলু সিদ্ধটা নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা জিরে একটু শুকনো খোলায় ভেজেছি। এখানে আছে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছি। আর এখানে শসা কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কেননা ওখানে শুকনো লঙ্কা দিয়েছি। তো এই যে এটা করেছি, এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা আছে, তাই একটু কমই দিয়েছি কাঁচা লঙ্কা। আর এখানে কিছুটা ধনেপাতা। চলো বন্ধুরা, আমার চানা মাখা রেডি। দারুণ হয়েছে জানো তো, তেঁতুল দিয়েছি তো, নুনটা দেখলাম খুব ভালো হয়েছে। চলে এসো, যে যে খেতে ভালোবাসো চলে এসো। চলো ওদের দিয়ে দিই। বেশি করলাম না, আর এক গাদা মাখলেও ভালো হয় না, খুবই কম হয়েছে। যাকে একটু একটু ওদের দিয়ে দিই আগে। আর এখানে তোমাদের দাদার জন্য একটু লিকার চা করছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:45। মিষ্টিকে পড়তে দিয়ে এলাম, অনেক কিছুই করলাম, তার সাথে মিঠিকে পড়তে দিয়ে এলাম। তারপর আর কি করলাম বলো তো, সন্ধে দিলাম। এসব করে একেবারে ঘরে চলে এসেছি। এবারে আমি একটুখানি যাই রান্নাঘরের দিকে। আজকে রুটিটা একটু আগে করে নিচ্ছি, কেননা আজকে একটু বাজারে যাওয়ার আছে। আজকের একটুখানি দেখি মিঠি যখন মিঠির পড়া হয়ে গেলে মিঠিকে আনতে গিয়ে একেবারে বাজার থেকে ঘুরে চলে আসবো। তাই এদিকে রান্নাঘরের কাজটা সেরে নিই, নাহলে ওকে আনতে গিয়ে যদি দেরি হয়, আবার ওদিকে বাজারে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে। চলো বন্ধুরা, আজ ঠান্ডা একেবারে নেই, ঠান্ডাই নেই প্রায়, যা ঠান্ডা ছিল। তবে এইভাবেই ঠান্ডা লেগে যায়। আবার ঠান্ডা মিঠি যেরকম মাথায় কিছু বাঁধলো না, রুমাল বলো টুপি বলো কিছুই বাঁধলো না, এমনিই চলে গেল ঠান্ডা লাগছে না বলে। আর ও এমনি ঘামেও প্রচণ্ড জোর করলাম না। ঠিক আছে, চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, তোমরা থাকো আমার সাথে। চলো, মিঠিকে আনতে যাচ্ছি। জ্যাকেট নিয়ে নিয়েছি তোমাদের দাদার, আর এটা মিঠির জন্য, আর আমি তো এটা গায়ে দিয়েছি। খুব ঠান্ডা নেই, কিন্তু বাইকে তো ঠান্ডা লেগে যাবে মেয়েটার। চলো তাহলে ঘুরে আসি। আর হয়তো বাজারে গিয়ে ভিডিও করব না, দেখি কি কিনি, একটু ঘুরে আসি বাজার থেকে, পরে তোমাদের সাথে এসে আবার গুড নাইট করব। আজ বাজারে যাওয়ার আগে রুটি করে গেছিলাম, কিন্তু তরকার ডালটা না আমি সিদ্ধ করে রেখে গেছিলাম। এখন চলো তরকাটা বানিয়ে ফেলি। এখানে তরকা তো আমার হয়ে গেছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো ডিম, এই দিয়েই করলাম। আর তরকা মশলাটা দিয়েছি সানরাইজের। আর তার সাথে শেষে কি দিয়েছি জানো তো, একটু কসুরি মেথি দিয়েছি। এটা এক জায়গা থেকে আমাদের তরকা মাঝে মাঝে কিনে নিয়ে আসে, ওনারাও বেশ কসুরি মেথিটা দেয়, তো খেতে খুব ভালো লাগে দেখি। তাই আমার তো ঘরে আছেই, তাই আমিও এখন তরকা করলেই কিন্তু কসুরি মেথিটা একটু দিই। আর গরম গরম তো, নাহলে আমি একটু ধনেপাতাই দিতাম, কিন্তু দেখলাম না, কসুরি মেথিটা দিলে বেশি ভালো লাগে। চলো খাবার দাওয়া সেরে নিই। চলো বন্ধুরা, আরে বানালাম তরকার রুটি, খাওয়া হয়ে গেছে, জল ভরাও হয়ে গেছে, বিছানা করবো আর শুয়ে পড়বো। আর কালকের আমাদের বিয়ে বাড়ি, অবশ্যই কালকে ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। কাল তো বিয়ে বাড়ি আছে, কালকে একটু সকালে রান্নার ঝামেলাটা কম থাকবে, কেননা একবেলার রান্না তো, অল্প একটু কিছু করলেই হয়ে যাবে। আর এমনভাবেই করতে হবে যে যাতে বিকেলের জন্য কিছু না থাকে, কেননা বাসি থাকলেও কেউ খেতে চায় না আমাদের ঘরে। আর আজকে ঠান্ডাটা কিন্তু খুব অনেকটাই কমে গেছে জানো তো, আজকে ঠান্ডা লাগছেই না। মিঠিকে পড়িয়েও যখন নিয়ে এসছে, তখন আমি তো গেছিলাম আজকে, অন্যদিন বাইকে এতটাই ঠান্ডা লাগে, হাওয়া লাগে, কিন্তু আজকে সেরকম ঠান্ডা লাগছিল না। যাক ভালো, কালকে বিয়ে বাড়িটা আছে, ঠান্ডাটা বেশি না লাগলেই ভালো, নাহলে চাপা চুপি দিয়ে যেতে হবে। বেশি দূর নয় তবুও।
তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো। কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।